নমস্কার, আমি ফিরে এলাম বোরো ধান চাষে আবার। কারণ এত প্রশ্ন আসছে আর সহ্য করা গেল নি, যার ফলে এসেছি আমার ছাত্রের জমিতে সঞ্জয়ের কাছে। এ করেছে হাইব্রিড ধান, তা 802 আছে পানের, আর ওদিকটা ফতেমা আছে, আমি দেখালাম। এই দেখুন একবার, এক কালি করে দিয়ে রয়েছে, আধার ছাড়া ছাড়া রয়েছে, এক কালি করে 3 কেজি 3 বিঘা জমিতে রয়েছে, 33 শতক বিঘা। সেদিকটা আছে বাংলাদেশের ফতেমা। কবে জায়গা করেছো? 10 কাঠা জায়গা ফতেমা করেছে পরীক্ষামূলকভাবে দেখার জন্য, আর বাকি সব আছে 802 পানের, 802 হাইব্রিড। আচ্ছা, এই 3 বিঘে জায়গা মোটামুটি ক কেজি বীজ ফেলেছো? আমি ফেলেছিলাম 6 কেজি বীজ। 6 কেজি বীজ লেগেছে। ও 6 কেজি বীজ ফেলেছো, 3 কেজি বীজ লেগেছে। তার 3 কেজি বীজের তলাটা কি করলে? 3 কেজি বীজের তলাটা বিক্রি করে দিয়েছি 26 টাকা দিয়ে। 26 টাকা দিয়ে বিক্রি করে দিয়েছো? বিক্রি করে দিয়েছি। আচ্ছা, এই ককালি করে দিয়েছিলে? এক কালি আর তলা ওই তাহলে এক কালি করে দিয়ে দিয়েছিল, আর প্রতিটা গুচিতে দেখতে পাচ্ছি আধা আধা ছাড়া দিয়েছো, ঠিক আছে, ফাঁকা ফাঁকা আছে, ঠিক আছে। এই আজকে রোয়ার বয়স কত? 22-23 দিন না 25 দিন? কত? 22-23 দিন রোয়ার কালি না? আচ্ছা আচ্ছা, দেখুন একবার কেমন হয়েছে, দেখুন একবার। এই চাপান সার দিলে রাখতে পারবে? গরম পড়লে সব জুড়ে যাবে একদম। কেন বলি দেখুন একবার। আচ্ছা, কি দিয়েছিল বলতো? জৈব সার? জৈব তো দেওয়া আছে, এমনি তো গোবর দেওয়া ছিল। গোবর দেওয়া ছিল, আর ছিল পোলট্রি গুঁড়া খোল ছিল। পোলট্রির লিটার। আচ্ছা, এই 3 বিঘে জায়গাতে পোলট্রির লিটার তুমি কত দিয়েছো? এই পুরোটা পোলট্রির লিটার? এটা মাছ চাষ হয়, ওই জন্য বেশি করে দিয়েছো। ও আচ্ছা, যাই হোক, খালাতে মাছ চাষ হয়, তবু অবস্থা দিয়েছো। কত বস্তা? 100 বস্তা পোলট্রি। ও বাবা, অত! 100 বস্তা পোলট্রি, 10 বস্তা মোয়া, হ্যাঁ, 3টে সরষে, একটা ইউরিয়া, একটা ফসফেট, একটা ডিএপি দিয়ে মাছ চাষ করেছিলে। মাছের প্রচুর লাভ হয়ে গেছে। মানে এখন তাহলে সেই জৈব সার দিতে হচ্ছে না, সেই সার থাকবে, সেই সার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ও এদিকে মাছ চাষ করেছিল, প্লাস এতে ধান চাষ করেছে। ধান রাখতে পারবে না, কোনো রাসায়নিক সার দিও না, মানে খুব কম দেবে, শুধু পটাশটা একটু দিয়ে যাও। কারণ আজকে 28 তারিখ জানুয়ারির, মানে শেষ হয়ে গেলো জানুয়ারি, আর মাঘ মাসের আধা হয়ে গেল, 14 তারিখ হয়ে গেল, 14 তারিখ হয়ে গেল। এখন যদি এই অবস্থা হয়, ধান ইউরিয়া সার আর ডিএপি আবার যদি দিতে বলি, তো গাছ জুড়ে যাবে, ধানই হবে না, ধান পাবে না কিছু। হ্যাঁ, পটাশ 2 বস্তা মারেতে, 2 বস্তা না হোক 1 বস্তা তো মারতেই হবে। 1 বস্তা মারলে হবে না, 3 বিঘে জায়গা, 3 বিঘে জায়গা অন্তত, না 3 বিঘে জায়গা অন্তত 3-15 কেজি করে মারতে হবে। যে যা অবস্থা হয়েছে বাবা, গাছ কি অবস্থা হয়েছে দেখুন একবার। তা বলি না, ধান চাষ নিয়ে আমরা খেলা করি। ধান চাষটা এমন একটা জিনিস, জৈব সার দিতে হবে, জৈব সার নাহলে পারে। ধান চাষ কি অবস্থা দেখুন, এর মধ্যে কি হয়েছে দেখুন। আধা ছাড়া দিয়েছিল, কিন্তু 1 কালি করে দিয়েছিল। হ্যাঁ, সব 1 কালি দিয়ে দেখুন একবার। 3 কেজি ধানে 3 বিঘে জায়গা রুয়েছে দেখুন একবার। জৈব সার প্রচুর ছিল, যা শুনলেন। আমি পরপর বলবো কি করেছে। তারপরে দিয়েছে, এবার কি দিয়ে রুয়েছো? কি দিয়ে? কিছু দাওনি, কিচ্ছু দিয়ে রয়েনি, কারণ এতে তো প্রচুর 100 বস্তা তো আপনার শুনলেন তো, যে শুধু পোলট্রি দেওয়া আছে। মাছ চাষ করে নিয়েছে, প্রচুর টাকা লাভ করেছে এটা 3 বিঘা জমিতে। তাই মাছ চাষ করার পরে সেই সারই ছিল, সেখানে শুধু রুয়ে দিয়েছে। এইরকম গাছ করতে পেরেছেন কিনা জানি না, 22 দিনের তলা বলছে রোয়া, 22 দিনে এত সুন্দর হয়েছে। এর প্রতি বছর তো বস্তা নেয় কাটায়, মানে 20 কাটায় 20 বস্তা ধান, 33 শতকের উপরে 20 বস্তা ধান, 30 চোখ বন্ধ করে এইভাবে চাষ করে। আমনটা করে না, আমনে মাছ চাষ করে। যাই হোক, এইভাবে ঝলসা লাগতে পারে, হয়তো পারে, সেইটা একটু খেয়াল রাখবেন। নেটিভো সব থেকে সস্তার ওষুধ হলো নেটিভো, 1 গ্রাম করে। এইটা নেটিভোটা সব থেকে, আমি একটা বলবো, কমন ওষুধ, ভালো, সব রকম রোগের জন্য নেটিভো ভালো। আর পটাশটা দিয়ে যাবেন। আর যারা প্রথম সার দেননি, আর যারা রোয়া করতে যাচ্ছেন, তাদেরকে অনুরোধ করবো 9 ইঞ্চি সার রুইবেন, জৈব সার দিয়ে রুইবেন। আর জৈব সার দেওয়ার পরেও এত ভালো করতে পারবেন না, কারণ এত মাছ চাষ করেছিল, প্রচুর সার দিয়েছে। অন্তত কমপক্ষে ডিএপি 5 কেজি, ইউরিয়া 5 কেজি, পটাশ কেজি 5 দিয়ে রোয়া করে দিন। তারপর চাপান সার গাছ দেখে দেওয়া হবে, আমি পরে ভিডিও আনবো। মোটামুটি এই জায়গা এসছে, এই পর্যন্ত ফাঁকা দুই গুছিতে, যারা হাইব্রিড করেননি, গুছিতে 4 কালির বেশি দেবেন না, 4 কালির বেশি দেবেন না। আমার প্রিয় ধান আমি বলবো মিনিকিট করুন, তাই এখন তো সে সময় নেই। যাই হোক, যারা 25 দিন রোয়ার পর চাপান সার দিতে চাচ্ছেন, তাদেরকে বলবো ডিএপি 33 শতক বিঘাতে ডিএপি 6 কেজি, আর 28-28-0 7 কেজি, ইউরিয়া 10 থেকে 12 কেজি, আর পটাশটা 5 কেজি, এটা দিয়ে কিন্তু চাপান দেবেন। চাপান সার দেওয়ার 3 দিন পর প্রতি লিটার জলে 2 গ্রাম 12% চিলেটের জিঙ্ক, সেই সঙ্গে 2 মিলি মিরাকুলান মিশিয়ে স্প্রে করবেন 10 দিন ছাড়া 3 বার। দেখুন ধান গাছের চেহারা কেমন। ঘাঁটতে হবে, মাটি ঘাঁটতে হবে। যদি মনে করো যে এই পাতলা জায়গাগুলো আছে, এখানে কিন্তু ডিএপি হালকা করে দিতে পারো, বা ফসফেট দিতে পারো, দিয়ে ঘেঁটে দেবে একটু। কারণ ধান হলো গাছ বাড়ানোর জন্য, ধান হলো ফসফরাস লাভিং ক্রপ, সোজা কথা একদম। যে যাই বলুক, ফসফেট দিলেই ও পাশে বাড়তে বাধ্য হবে। দেখুন, হাওয়া পড়লে আজ একরকম মূর্তি, কাল একরকম মূর্তি। বেশি তেজ দিও না, কিন্তু ঢুকতে পারবে না, ধান কমে যাবে ফলন। হ্যাঁ, পটাশ মেরে শুধু ঘেঁটে দাও দিন থেকে, কেমন জিনিসটা দাঁড়ায় থেকে। যদি এত কালি আসে, এখন তোমার মনে হয় ককালি এসে বলো দিন, 1 কালি থেকে
কমপক্ষে গড়ে 10-12টা 10-12টা, 10-12টা অবশ্যই হয়। তবে 10-12টা 22 দিন 10-12টা এসে আবার কী আছে, সেকেন্ডারি হবে, তারপর টার্সিয়ারি হবে, কন্টিনিউয়ারি হবে, কত টিলার বাড়বে। হ্যাঁ, গড়ে 30 মানে 35-36 কালি ট্রেনে ফেলে দিলে হবে 35-36 কালি, আর বেশি। একটাই তো হালা হয়, একটা কেটে একটা রাখতে হয়। ও একটা কেটে একটা রাখতে হয়, ও বাবা, একটা কেটেও একটা গোছ কেটে একটা গোছই রাখতে, মুটো ছাড়তে হয়। এখানে জন, আমাদের কোনো মেশিন নেই, জন্মজুর দিয়ে ধান কাটতে হয়, একটা গোছ কেটে বলছে একটা মুটো পাই রাখতে হয়। হ্যাঁ, মানে 35-40 কালি অবশ্যই ট্রেনে ফেলে দিলে হবে একটা গুছিতে। ধান কেন হবে না এক বস্তা, আর বেশি 55-56 বস্তার নিচে নামবে না। তাই আমার হিসেবে অন্তত 58 থেকে 60 বস্তা হওয়ার কথা, যদি ঠিক ট্রিটমেন্ট করা যায়। ঠিক ট্রিটমেন্ট করা যায়, শেষ পর্যন্ত 58 থেকে 60 বস্তা। ধন্যবাদ জানাই, ভালো থাকুন, আমার সঙ্গে থাকুন। বোরো ধান চাষিদের চাষের নিশ্চিত সমাধান পাবেন। ভিডিওটা দেখুন পুরোপুরি, আশা করি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ জানিয়ে শেষ করছি, নমস্কার।